আমার স্বভাব ছেলে পাবে না পেলে সবই উল্টে যাবে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যায় যদি দুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ চাপাবা চাপাবাজ চাপাবা চাপাবাজ চাপাবাজ সত্তার এতে গেলে কি হইবে কিন্তু অর্থ ডোনেশন পাবো এই ডোনেশন দিয়ে আমরা কি করবো যন্ত্রপাতি কিনবো মানে আমাদের ব্যান্ডের সরঞ্জাম আর এগুলো সত্তরও গান গাইবে মুইও গান গাবো অর্থাৎ এক ব্যান্ডে 2 সিঙ্গার না বাবা সত্তার যদি এই ব্যান্ডে থাকে তাহলে আমি কিন্তু থাকবো না কারণ সত্তার থাকলে আমাদের দুলা ভাই তিনি খুব মাইন্ড করবে আর ওদিকে কেফায়েতুল্লাহ কাদা আর আমার দুলা ভাইয়ের দুই ফ্যামিলির মধ্যে গন্ডগোল লেগেই আছে কেফায়েতুল্লাহ কাদা কিন্তু লোক ভালো না দেখছো আমি শুধু মমিন সিং এর শিল্পপতি না আমি মমিন সিং একজন শীর্ষস্থানীয় বুদ্ধিমান মানুষ আমার বুদ্ধিতেই তো সত্তরে পাগল হইছে সত্তর এনির সম্পর্ক ভেঙে গেছে আমার পথ এখন পরিষ্কার চাচা তুমি সম্পর্কে কিন্তু আমার চাচা হও বুদ্ধিটা তোমার কিন্তু কাজ করেছি আমি এর পেছনে কিন্তু আমার অবদান সবচেয়ে বেশি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকতে 7 বার ভর্তি পরীক্ষা ফেল করেছি তাতে কি বুদ্ধি কিন্তু আমার কমেনি এই কাজটা করার জন্য অনেক পরিশ্রম গিয়েছে আমার ভাই আমি তো আসলে একটা বেঈমান এই কাজে সহযোগিতা করলাম আমি দৌড়ে কাজটা করে দিলাম আমি আর সব ক্রেডিট আপনি একা নিতেছেন আমার কথা একবার কোন দোস্ত তুমি হচ্ছে আমাদেরকে বাড়াতে লোক তুমি তো কাজ করবাই আর তুমি সব ব্যাপারে নাক গলাও কেন এখানে আমার আর চাচার বাতচিত হচ্ছে বেশি বুঝলে পাগল হবি পাগল হইলে পাবনা যাবি পাবনা গেলে আগের মতো দাম পাবি না উই নামের আগে তেল পড়লে তুলতে পারবি না উই এখন শুনো হ্যাঁ চাচা এনিকে ডাক্কা নিয়ে আসো আমরা এনির মুখ থেকে শুনতাম চাই ঘটনা কতটা সত্য কতটা মিথ্যা বোন এনিকে ডাকবো তো হ্যাঁ ঠিক আছে বোন এনি ও বোন এনি একটু বাইরে আসো চাচা তোমার সাথে কথা বলবে যে আসো 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 আরে তোমার মনটা মনে হয় খারাপ আসো চাচার কাছে যাও আরে মারে আয় আয় তোর কষ্টে আমার বুকটা জারে জারে হয়ে দেখেছি কিতা শুনলাম ঘটনা সত্য হ কাহা যেটা শুনছো সত্যি তোমরা যেটা চাইছিলে সেটাই বুঝছে চাত্তার আমার প্রত্যাখ্যান করছে আমি চাত্তার প্রত্যাখ্যান করছি অহন আমার লেগে ছাড়া দেহ আমি বাইরে বিয়া করবো কিতা কস না কসমা তুই ছাত্রা ছাড়া বাঁচবি আমি তো মনে করি তুই ছাত্রা ছাড়া বাঁচতি না মা আমি এটা কোনোভাবে হইতে দিতাম না তোর আর 2 বছরের প্রেম এইভাবে শেষ হয়ে যাইব এইটা আমি হইতে দিতাম না মা বাবাজি কি হদ্দে বোনানি আমরা তো প্ল্যান করছি তোমাকে নিয়ে কিভাবে তুমি সাত্তারকে নিয়ে সুখে থাকবে তুমি মত পরিবর্তন করছো কেন সাত্তার তো খুবই ভালো ছেলে তুমি তাকে ভালোবেসেছো মন দিয়েছো তুমি সাত্তারকে বিয়ে করো সাত্তার তো পয়সাওয়ালা ছেলে তাঁতি বাজার ঠাটারি বাজারে তার নাকি স্বর্ণের 3টা দোকান আছে এরকম পয়সাওয়ালা ছেলেকে হাত ছাড়া করা কি ঠিক হবে তুমি মনটাকে আবার বুঝ দিয়ে একটু পাবো না ভাই না চাই না কি কর না কর সরি ভাই বাবাজি কি হদ্দে তোমাকে বলেছি না বেশি বুঝলে পাগল হবে তুমি এখন কোনো কথা বলবে না একদম চুপ 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 ঠুস মেরে থাকো আচ্ছা 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 ঠিক আছে তুই যদি সত্তরে নাই মানতে পারস তুই আমার বাতিজি তোরে আমি ফালাই দিয়াম তোরে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী তার নামটা জানি কি হ্যাঁ মুসাবির শমশের মুসাবিন শমশের তাইনের ফোলাটা তুহিন তুহিনের লগে তোর আমি বিয়ে দিয়াম কাহা আমার জীবনে আমি কিছুই চাই না একটা সাধারণ ছেলে দেহ যারা আমি বিয়া করে সুখী হইতাম এনিয়াপা আপনার সাধারণ ছেলে বিয়ে করলে 10টা করে সাধারণ ছেলে আপনার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকবো তার মধ্যে তো ভাই আপনি একটা বিয়ে করবেন অটস্থ হেন তুমি হচ্ছে ঘরের শত্রু বিভীষণ
তুমি মিয়া প্যাচ লাগাও, তুমি নিশ্চয় ডালিম মির্জার কাছ থেকে টাকা খেয়ে আমাদের পারিবারিক চাল লাগাচ্ছ। তুমি আমাদের বিরুদ্ধে কথা বলো কেন? আমার বোন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই ঠিক থাকবে। তুমি মিয়া কাচাল করবে না মিয়া, বুঝতে পেরেছো? ভাই আপনি কি করতেছেন? আমি কি বুঝ খাইছি? চাচা ঠিক আছে ঠিক আছে, এখন এসব বাদ দে। আমার মা এমনির মন খারাপ, এটা নিয়ে কথা কও, ঠিক আছে? বোনানি তুমি কিছুক্ষণ একা থাকো, তোমার মন ভালো হয়ে যাবে। চাচা চলো আমরা একটু বাজারে যাবো, ওই যে রহিম সাহেব বসে আছে তো, তোমার সাথে দেখা করবে, কি যেন গুরুত্বপূর্ণ কথা আছে। এই চলো চাচা, চলো 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 চলো। আমরা আইতেছি, হ্যাঁ? আপন হাতে জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে তুমি অনন্ত লাইলা দুশ্মনে কেটে তুমি না জলে এই বাবা কি হয়েছে তোমার এই রে করি করি কি করছো তুমি মাংসের কেজি 460 টাকা করি আধা কেজি মাংস উড়াইছো আর একটু 1 কেজি চলে যাইতো আরে বাবা আমি তো দেখছিলাম তুই আসল না ভূত এই তুই গাছের উপর থেকে পড়লি কি হবে তুই রাতে গাছে থাকিস নাকি আরে মামা আই হইতেছি আন্তর্জাতিক মানের নায়ক কাম ফিল্ম ডিরেক্টর হলিউড বলিউড ব্যাক জায়গায় আমি ফিল্মের ডিরেকশন দিই আরে আই তো ওই যে আমেরিকার নায়করা জলপ্রপাত আছে না এই জলপ্রপাতের পানির লগে তাই জলপ্রপাতের পানির ভিতরে আরে মামা ব্যাক জায়গা থাকি তুই ভূত নাকি আরে মামা এমনি আয় তো আচ্ছা একটা ঘটনা কম মামা তুমি না কলকাতা চলে গেছো হ্যাঁ তো ইয়ান আবার আইলে কিনলাই সে কি বলবো রে ভাগ্নে কলকাতা তো গেলুম ঠিকই কিন্তু ট্রেনে উঠলাম ট্রেন চললো ফটাস করে চাকা বাস্ট হয়ে গেল পাংচার তারপরে তোর বাবার ফোন পেলাম সঙ্গে সঙ্গে বললো যে ছুটে চলে আয় চলে এলাম ট্রেনের চাকা বাস্ট হয়ে গেছে ও মামা আই 350 ছবি করছি হলিউড বলিউড মিলি কোন ছবির মধ্যে ট্রেনের চাকা বাস্ট করা আই দেয়তে হারি না সাহস পাই না আর তুমি আমার মামা ওই ট্রেনের চাকা বাস্ট করে দিলা কিসের ট্রেনের চাকা বাস্ট হয়েছে আরে সব সম্ভব রে বাবা শোন ভাগ্নে এখন নতুন মডার্ন যুগ আমাদের দেশ যেমনি উন্নতি করছে পশ্চিমবঙ্গ সেরকম উন্নতি হচ্ছে চাকাগুলো সব একদম লেটেস্ট ডিজাইনের সব টায়ারের চাকা দিচ্ছি এখন বুঝলি তো হ্যাঁ যখন কোনো জায়গায় ফেসে গেল পটাশ ফেটে গেল আবার নতুন চেঞ্জ করে দিল সঙ্গে সঙ্গে হয়ে গেল ও বুঝছি প্রযুক্তি তো অনেক উন্নত হয়ে গেছে অসুবিধা নাই আর যে নতুন ছবি ফানিপথের যুদ্ধ এই ছবির মধ্যে এই দৃশ্যকান ঢুকাই দেবো বিলেন্ডে কর্মকে ট্রেনের উপর উড়াই দেবো কিছুক্ষণ পরে যাই ট্রেনের চাকা বাস্ট হই
সে ট্রেন উল্টি ফরি মরি যাইব, বাস আর ছবির দৃশ্য শেষ করে দিব। মামু তোমার মুখ কোনাই? মুখ? কি পাগলের মতো কথা বলছিস বলতো? মুখ তো মুখের জায়গায় আছে, এই তো দেখ আমার মুখ। এই দেখ কেমন লাগছে? ও না না না, আই কইতে চাই কি তোমার গোপ কোনাই? গোপের কথা বলিস না তো বাবা, এই লজ্জায় মরে যাবো। আসার সময় তোর বাবা ডাকলো এত তাড়াতাড়ি করে চলে আয় চলে আয়, তো ভাবলাম খোঁজা খোঁজা দাঁড়িয়ে বসে নিয়ে কি করবো, তো সেভ করতে গেলাম। ভাই এক্সপ্রেস ট্রেনটা আছে, তাড়াতাড়ি করে আমাকে একটা এক্সপ্রেস স্টাইলে সেভ করে দাও তো। বাস ও সেভ এমন করলো তো সারা গোপ শুদ্ধ উড়ে দিল। বাস চলে এলাম, এখন কি করবো, আমার হয়ে যাবে। আরে গোপ তো নিজেদের জমি জায়গায় ফসলের মতো, যখন ইচ্ছা হবে বার করবো, যখন ইচ্ছা হবে কেটে দেবো। মামু তুমি যে আশিকান দিছো না, দেখি মনে হইতেছে পুরা বাপা পিঠা, চার কোনা দিয়ে সালের গুড়া, মাঝখান দিয়ে গুড়। পাগড়ে মা এ তো উড়গুড়িলে নাড়েলা পদে পুকড়ি গে না বা কিন্তু নাড়ব, এটা হলো গিয়ে মারাঠি ভাষা, বুঝছিস? আরে মামা তুমি এখন কিয়া কয় তো বুঝলাম না। তুই বুঝবি না, তুই বুঝবি না। আমি যখন ওদের সঙ্গে ভাষা বলি ওরা বোঝে না, আমি কি বলছি আমি নিজে বুঝি না। আরে মামা না বুঝলে কি বুঝাইতে চাও হিজ্ঞা কও। আমার এত সুন্দর মুখটাকে একদম ম্যাচিং করা হাসিটাকে তুই ভাপা পিঠা গুড় দেওয়া ভাপা পিঠা বানিয়ে দিলি। আর তুই নিজে একবার দেখেছিস তোর মুখটা পচা আপেলের মতো কেমন জানি, আমি কোনদিন বলেছি তোকে? মামা তুমি আরে ফসা আপেল কইতে পারলা? আই নোয়াখালীতে জন থাকছি, রাস্তায় বাইরে তেরি না, মাইয়া হোলারা দেয় ওই যে সাকিব খান যায়, অঞ্জন আই বোম্বে যাই, হলিউডে যাই, হলিউডের আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাদিকন বেকার জাবরায় ধরে। মির্জা করিম তুমি এই বোম্বে সারি যাইও না, তুমি চলি গেলে আর মরি যামু আর আত্মহত্যা করমু, আর তুমি আমার ফসা আপেল কইতে পারলা? ফসা টমেটো কইতা হিজ্ঞাই মানি লইতাম, কিন্তু ফসা আপেল কইলা কিনলেই। যাক মামা অন আসল কথা আসো, তোমার লগে যে দুগ্গা মাইয়া দেখলাম, একগা শালি একগা বউ, হেতিরা কুনাই আর কাছে হাসা হাসা কও। আই আইতেছি ঠের পাই, হেতিকো বাগাই দিছো কেন? আরে বৌশালী হবে কেন? আরে ওরা দুজনে অসহায় মেয়ে আসছিল রাস্তা দিয়ে, আমি ভাবলাম যে কোন বিপদে পড়ে না পড়ে সঙ্গে করে নিয়ে গিয়ে একটু পার করে দিলাম। পুলিশ ধরে নিল, তো পুলিশকে বললুম যে আমার বউ আমার শালি, এই বলে কোনো রকমে পুলিশি হয়রানি থেকে বাঁচাবার জন্য এই কাজটা করেছি, বুঝিস নি? তুই আবার উল্টো পাল্টা বলছিস কেন? মামা সাবাবাজি করো না, হাসা কথা কও। আব্বারে যাই বুঝামু যে আর মামা বিয়া করছে, বউ আর শালি লই আঙ্গ বাড়ি বেড়াইতে আইছে। আচ্ছা আচ্ছা মামা একটা কথা, এই দুগা মায়ের ডাক দাও, আই কতক্ষণ বাতচিত করি, তাইলে বুঝতে পারবো তাদের কি প্রবলেম। সে কি রে ভাগ্নে, ছি 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 ছি, তুই এত খারাপ হয়ে গেলি? ছি, আরে দুটো মেয়ের কথা তুই বলছিস, তুই তো বললি 350 সিনেমা বানিয়েছিস, এই 350 ছবির হিরোইন তো সব তোর সাথে ঘোরাফেরা করেছে, তো তুই ওদেরকে বাদ দিয়ে এই দুটো মেয়েকে নিয়ে টানাটানি করছিস কেন? ছি। আরে মামা তুমি আরে সন্দেহ করো কিল্লাই, আই নতুন একটা ছবি করতেছি ফানিপতর যুদ্ধ, এখানে দুগা নায়িকা লাগবো, তাকে লগে কথা কই যদি দেই ভালো, তারা ডায়লগ দিতে পারে, তাকে এই ছবির মধ্যে নায়িকা দিয়ে দিমু। এই ছবির মধ্যে যে গান গানাই লেখছি অলরেডি রেকর্ডিং করে ইউটিউবে ছাড়ি দিছি, কোটি 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 ভিউয়ার্স। কাহা গায়া সোনা বন্ধু রে হাই কন্দু রে, সারা বাংলা ঢুন্ডু তোমারে, কই গেলা সোনা বন্ধু রে হাই কন্দু রে, सारा बांग्ला ढूंढू तुम्हारे 64 जिला में ढूंढता हूँ तुम्हारे 64 जिला में ढूंढता हूँ तुम्हारे फतकाडे खुजी फाइना दे देवना आरे सारा बांग्ला ढूंढू तुम्हारे सारा बांग्ला ढूंढू तुम्हारे। मामा देखছো নি গান কি? ও বাবা স্মার্ট, হ্যাঁ এর মধ্যে গল্প ঘুরি ফেললি। মামু আই বুঝি গেছি, এই পর্যন্ত 350 ছবি করছি, কোনো ঘটনা আর সামনে দিয়ে যাইতে পারে না, আর ছবির লগে মিলি যায়। আই 100% শিওর এই যে কাফাতুল্লাহ কাদা সক্রান্ত করে দুগা নারী তোমার পিছে লাগাই দিছে আমাদের পরিবারকে ধ্বংস করার লাই, সামনে আব্বার ইলেকশন, আমাদের নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার লাই, আর যাতে ভোট করতে না পারি এই সক্রান্ত করছে। সুতরাং আল্লাহ তোমার মাফ করছে, বাঁচি গেছো, কোনো অসুবিধা নাই। অঞ্চলও বিষয়টা লই আব্বার লগে সাত্তারের লগে আমরা ডিসকাস করি কিভাবে এর ফালটা আক্রমণ করা যায়। চল 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 শুনি চল। কাকা, ও কাকা, কাকা কই? ও কাকা এটা গুড নিউজ আছে। কি খবর? এটা গুড নিউজ আছে, মানে
একটা ভালো খবর আছে আপনার লেগে। ও আমার যে কেউ ঘুষ খাইছে। না, ঘুষ খায় নাই। আপনি তো খালি ঘুষেরই চিন্তা করেন। বসো বসো, কাঠ বসবো না কেন? কাহা, আপনি হইলেন গিয়ে গ্রামের মাথা, আপনার সামনে বসাটা কি ঠিক হইব? আমারও সম্মান করো, আমি তোমার ভালোবাসি, এই জন্য বস। আপনি যখন কইতেছেন, আচ্ছা ঠিক আছে। কাহা, আপনারা গ্রামের যারা মাথা আছেন তারা সবাই মিলে 100 টাকা করে দেন আমারে। এই জন্য আমি রাত ভর গ্রামে নাইট গার্ডের ডিউটি করি। আজকে আমারে 20 টাকা বেশি দিবেন বলে চেয়ারম্যান বাড়ির একটা গোপন খবর আপনার জন্য নিয়ে আইছি। আপনি আমারে 120 টাকা ক্যাশ দেন, আপনার আমি গোপন খবরটা দিতেছি। আমি তো নগদের ব্যবসা করি না বাবা, আমার ব্যবসা হলো চেক। 120 টাকার আমি তোমার চেক দিয়ে দিতেছি। কাহা, 120 টাকার কোনো চেক হয়? 1 টাকার হয়, 5 টাকার হয়, 120 টাকা তো অনেক টাকা, এটা হবে না কেন? ব্যাংক তো আর এমনি এমনি বসে থাকে নেই, টাকাও তো আমার এখানে আছে, চেক দিলে ক্যাশ করে নিতে পারবা। না কাহা, আমি চেক নিব না। চেক নিয়ে আমি ভাঙামু কই? চেক নিতে চাও না, তাহলে $1 পেবে, একটু বেশি পেবে। $1 থেকে মনে করেন 130-এর মতো হয়ে যায়। যাই হোক, $1 নিয়ে যাও। কাহা, ডলার লইয়া কি আমি আমেরিকা যাবো ভাঙাইতে? ঢাকার মতিঝিল আছে না, ওখানে গিয়ে ভাঙাইবে। কাহা, এটা একটা কথা কইলেন আপনি। এই আপনার $1 ভাঙাইতে আমি এই বিক্রমপুর থেকে মতিঝিল যাবো 300 টাকা খরচ করে, আমার 200 টাকা লস হইব না? আরে বাবারে, বুঝতে চেষ্টা কর, টাকা না ডলার। এটা একটা ফুটানি আছে না, এই ফুটানির কারণে কিছু পয়সা তো তোমার খরচ হইবে। যাইয়া মতিঝিল যাইবা, পরে ডলার দিবা, তোমার বাপ সবই আলাদা। এই বেটাতেই ডলার বাঙ্কায়, আমি না জানি এর কাছে কত ডলার আছে, এরকম একটা ভাব আছে, বুঝলা? তোমার ব্যবসায়ী মনে করে চার কইব। আপনারে বিশ্বাস কইরা ওই চেয়ারম্যান বাড়ির খবর আপনারে আইনে দিছি। কাজে খবরগুলো আমার দিলাম, এটা আমি আগে থেকেই জানি। মাহাতি মোহাম্মদ, তার নাকি একটা মাই আছে আঙ্গুরওয়ালা, তার সাথে আমার শাদি করাই দেব। খবরদার, এরার দিকে চাইলে কিন্তু চোখ উফরে আলবাম। আরে আই হাতিকে তুই তাকাইলাম কুনাই, তারা তো গান গাই আর ছবিতে নায়িকা হইতে চায়। আচ্ছা কেফায়েতুল্লাহ কাদা, আপনার বর্তমানে বয়স ঠিক কত? বাড়িতে কেউ নাই। চাপাবাজ 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 চাপাবাজ